নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পালং শাকের একটি খুব কমন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন পালং শাকের সিজন চলছে, শীতকাল, তো বাজারে প্রচুর পরিমাণে পালং শাক, তো পালং শাক দিয়ে বিভিন্ন রকম রেসিপি হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পনির। পালং পনির রেসিপির জন্য প্রথমে পালংগুলোকে আমি পাতাগুলো বেছে নিয়েছি। তারপর সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। নিয়ে একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম। গরম জল করে যখন ফুটে উঠেছে তখন এই পালং শাকগুলো এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু লবণ আর চিনি দিয়ে দেবো। লবণ আর চিনিটা দিলে কি হবে, বিশেষ করে চিনিটা দিলে এখানে পালং শাকের কালারটা কিন্তু একদম সবুজ থাকবে। দেখুন কতটা সবুজ আছে এখানে। এবার আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। এবার এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তার সাথে আমি দেব 1 চামচের মতো ঘি। এখানে ঘিয়ের বদলে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে। আর দেব পেঁয়াজ বাটা। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে তেল এবং ওই ঘিয়ের সাথে হালকা করে ভেজে নেব। এদিকে একটা আমি মশলা বেটে নিচ্ছি। আদা এবং রসুনের পেস্ট বানিয়ে নিলাম। এবং এই যে আমি মশলাটা ভাজতে দিয়েছিলাম অর্থাৎ পেঁয়াজটা, সেই পেঁয়াজটা কিন্তু খুব একটা ভাজার প্রয়োজন নেই, লাল করে ভাজার একদমই প্রয়োজন নেই। জাস্ট কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু জল, কারণ এখানে মশলাটা কষাতে হবে, সেজন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা পালং শাকের সাথে ব্যবহার করব, সেজন্য আমি আলাদা করে আর কোনো গুঁড়ো লঙ্কা ঝালের জন্য ব্যবহার করছি না। তাছাড়া কাশ্মীরি লঙ্কারও এখানে প্রয়োজন নেই, কারণ এখানে কালারের জন্য আমি সেরকমভাবে কিছু ব্যবহার করছি না। যেহেতু এখানে গ্রিন কালারের রেসিপিটা তৈরি হবে, সেজন্য একদমই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এদিকে মশলাটা কষা হতে হতে আমি এদিকে আরেকটা পেস্ট বানাবো। চারমগজ, কাজু, আর দিচ্ছি খুব সামান্য পোস্ত, ছোটো চামচের 1 চামচের মতো দিয়ে এটাকে একটু শুকনো আগে ঘুরিয়ে নেব মিক্সিতে। তারপর যে পালং শাকটা আমি ভাপিয়ে রেখেছিলাম অর্থাৎ হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে মিক্সির মধ্যে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে মশলাটা যে কষাতে দিয়েছিলাম আদা রসুন এবং ধনে জিরের, সেই মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই পালং শাকের পেস্ট। পালং শাকটা দেওয়ার পর এর মধ্যেও একটু কিন্তু আমি জল দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে। তাতে কি হবে, মশলাটা ভালোভাবে কষানো যাবে। কারণ এখানে চারমগজ এবং পালং শাকের যে পেস্টটা, সেটাকে একটু আমি হালকা করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, কিন্তু মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো চিনি। চিনি এবং লবণটা দেওয়ার পর এটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অ্যাড করব গরম জল। গরম জল আমি এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য আমি গরম জল এখানে দিলাম। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো ফুল ফ্যাট ক্রিমওয়ালা দুধ, অর্থাৎ এর মধ্যে দুধের সরটাও কিন্তু আছে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে একটা আপনাদের কথা মনে রাখতে হবে যে সেখানে কিন্তু যে আমি চিনিটা আগে অ্যাড করেছি সেই চিনিটা দেবেন না, গুঁড়ো দুধের মধ্যে চিনিটা থাকে। এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি এইদিকে পনিরটাও আমি কেটে নেব। এখানে আমি ফ্রেশ পনির নিয়েছি, সেজন্য আমি আর ভাজার
প্রয়োজন মনে করছি না, কারণ ফ্রেশ পনির হলে অতটা না ভাজলেও চলে যায়। তো আপনারা যদি মনে হয় যে পনিরটা ভেজে নেব, তো সেক্ষেত্রে বাটার বা ঘি দিয়ে আপনারা একটু ভেজে নিতে পারেন। এবার পনিরটাকে আমি টুকরো টুকরো করে রেডি করে নিচ্ছি। এদিকে গ্রেভিটাও কিন্তু ফুটে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা পনিরগুলো। পনিরগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব হালকাভাবে, দিয়ে আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে যাওয়ার জন্য। আরও 3 থেকে 4 মিনিটের মতো সিম জালে ফুটিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি মাখনা। এই মাখনাটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমি একটু হেলদি করার জন্য মাখনাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দেব এর মধ্যে 1 চামচের মতো ঘি নামাবার আগে, আর দেব এর মধ্যে কসুরি মেথি। এটা ড্রাই রোস্ট করে নিয়েছি আমি। তারপর এটাকে ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আর সেরকমভাবে বেশি ফোটানোর প্রয়োজন নেই। মোটামুটি এবার রান্না কমপ্লিট। গ্রেভিটা যখন এরকম থিকনেস হয়ে আসবে তখন এবার নামিয়ে নেব। রেডি পালং পনির। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেক দিনই এরকম নিত্য নতুন রেসিপি আমি দিয়ে থাকি, তো আপনারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। তেজপাতাটাকে আমি এখান থেকে সরিয়ে দিলাম। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে নেব। এটি সব কিছুর সাথেই আপনারা খেতে পারেন, তবে বিশেষ করে লুচি, পরোটা, রুটি এবং রুমালি রুটি বা বাটার নান এসবের সাথে কিন্তু বেশি ভালো হয়। তাছাড়াও ফ্রায়েড রাইস বা যে কোনো রাইসের সাথেও কিন্তু এটা যায়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।